এই মহিলা নয় হিজবু শৈতানের অনুসারী আসুন এই মহিলা নাকি বর্বের সম্পর্কে কিছু কথা বলে শুনি। অবশ্যই লক্ষ্য করবেন এইসব আয়াতে আল্লাহ কোথাও সাধারণ মুসলিম নারীদেরকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন কিনা কিংবা চেহারা ঢেকে রাখতে বলেছেন কিনা। দর্শক, এই আয়াতটি মূলত নারীদের পর্দার আয়াত। এখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নারীদের দৃষ্টি কেমন থাকবে, পোশাক কেমন থাকবে ইত্যাদি। ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত রাখার কথা যেখানে আল্লাহ বললেন, সেখানে মুখ ঢাকার কথা কি বলতে পারতেন না? আল্লাহ কিন্তু তা বলেননি। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা তাদের ওয়াজ নসিহতে নারীদের সম্পর্কে ফতোয়াবাজি করতে করতে বর্তমানে এই বিকৃত পর্দা প্রথা সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যারা আমার চেহারা খোলা রাখার কারণে আমাকে বেপর্দা নারী বলে আখ্যা দিয়ে থাকে, এমনকি গালাগালি করে থাকে, আমি তাদের কাছে শুধু একটা জিনিস জানতে চাই, আমাকে পবিত্র কোরআন থেকে পর্দা সম্পর্কিত এমন একটা আয়াত দেখান যেখানে আল্লাহ চেহারা ঢাকার নির্দেশ দিয়েছে। দেখলে শয়তানের যাও সে কিভাবে দিলেন। সমস্ত বিবিগণ, নবীর সমস্ত বিবিগণ আবু বকরের থেকে পর্দা করে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিলেন, ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা ছাড়া। কারণ আয়েশা তো কন্যা, অন্যরা তো নবীর বিবি, আর আয়েশা নবীর বিবি ঠিক, কিন্তু আবু বকরের কন্যা। কন্যা হওয়ার কারণে আয়েশা মুখ ঢাকে নাই। অন্য বিবিরা পর্দা ফরজ হওয়ার কারণে আবু বকর ঢুকার আগে আগে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিয়ে পর্দার আড়ালে চলে যায়। মুখ ঢাকা লাগবে নি? আচ্ছা, আমি যেই মাত্র সফওয়ানকে দেখছি, সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, আমার দেখা মানে আমি যেন উঠি। যেই মাত্র সফওয়ানকে দেখছি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি, আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, চাদর দ্বারা। কি ঢাকলাম? জোরে কি ঢাকলাম? চেহারা কিন্তু ঢাকছে, চেহারা পর্দা না।